রবিবার মানেই চিকেন মটন রান্না বাঙালির ঘরে যেন একটা নিয়মের মধ্যে পড়ে। আমার মেয়ের 16 মাস বয়স। ওর জন্য আমি কিভাবে চিকেন রান্না করে দিই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিলাম 3 পিস চিকেন, তার মধ্যে একটু লবণ, একটু এলাচ আর দারচিনি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে একটু সিটি দিয়ে দিই। কারণ ও খুব ছোট, ও তো খেতে পারবে না, বেশ কিছুটা সিটি দিই, তা না হলে ও ছিঁড়ে খেতে পারে না। তারপরে নিয়ে নিই একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, 2 পিস মতো আলু, আর সবজি হিসাবে ওর জন্য একটু গাজর দিই, কারণ তাহলে একটু খেতে ভালো লাগবে, আর একটু টমেটো। গাজরটা যেমন শরীরের জন্যও ভালো, তেমনি গাজরটা দিলে খাবারগুলো একটু মিষ্টিও হয়। এরপর রসুনটা একটু হাতে এরকমভাবে পেস্ট করে নিই, আদাটাও হাতে পেস্ট করে নিই, কারণ ওদের এত অল্প মাত্রায় মশলা দেওয়া হয়, সেটা মিক্সচারে মিক্সড করা যায় না। আর এখানে আমার মাংসটা সিটি দেওয়া হয়ে গেল। আমি ওর জন্য রান্না করতে সবসময় ঘরের তৈরি সর্ষের তেলই ব্যবহার করি, কোনো রিফাইন তেল ওর ইউজ করি না। আর এখানে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আমি একটু ভুলে গেছিলাম, আদা আর রসুনটা আগে দিতে হতো। আর একটু যেহেতু খুব তেল কম দিই, ওদের এই রান্নাটা করতে গেলে একটু তাড়াতাড়ি জিনিসগুলো পুড়ে পুড়ে যায়, তাই তোমরা একটু জল ইউজ করবে, তাহলে দেখবে মশলাটা পুড়ে যাবে না। আর আমি এখানে যে জলটা দিই সেটা হচ্ছে বেশিরভাগটাই এই মাংস সিদ্ধ করার পর যে জলটুকু পড়ে থাকে সেটা দিয়ে দিই, তাতে মাংসের যে গুণাগুণটা সেটাও নষ্ট হয় না। এরপর সিদ্ধ করা মাংসটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম মাংসটা একটু কষানোর জন্য। ওদের মাংস রান্না করলে তুমি যদি সিদ্ধ না করে নাও প্রেশার কুকারে, বাচ্চারা কিছুতেই খেতে পারবে না। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, তাতে ওদের হজমেও সুবিধা হবে, প্লাস হচ্ছে টেস্টটাও বাড়বে, কারণ ওরা তো লঙ্কা খেতে পারে না এই মুহূর্তে। তারপর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। এখানে মাংস রেডি। জানিও কেমন হয়েছে, স্টে টিউন।